فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس يوم القيامة: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما عمل. রাওয়াহু তিরমিজি। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়াস সালামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে একটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ তাআলা কোরআনের এই আয়াত এবং হাদিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো ফেরেশতাদের প্রতি, যারা ঈমান এনেছো নবীগণের প্রতি, যারা ঈমান এনেছো কিতাব সমূহের প্রতি, যারা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি এবং যারা ঈমান এনেছো ভাগ্যের ভালো মন্দের প্রতি, তাকদীরের প্রতি যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, এই 6টি বিষয়ে যারা ঈমান এনেছো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যেন তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয়। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর এই কারণে যারা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা তাহা 20 নম্বর সূরার 120 এবং 121 নম্বর আয়াতে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতুন দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لما حشرتني أعمى قال كذلك آتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কোরআন থেকে, আমার ইবাদত থেকে, আমার বন্দিগি সালাত থেকে যারা দূরে সরে গেল, আমার জিকির থেকে যারা দূরে সরে গেল, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদের জীবন মান সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন বান্দা দুই চক্ষের কানা হয়ে উঠবে। যারা কোরআন পড়া জেনেও পড়ে না, যারা কোরআন পড়তে চায় না, অথবা যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে চায় না, কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে তুলবেন। বান্দা বলবেন যে আল্লাহ তুমি আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, আমার কোরআনের বাণী তোমাদের কাছে এসেছিল, আমার উপদেশ তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল, তখন তোমরা না জানার ভান করে তোমরা বসেছিলে, পড়ো নাই কোরআন, কোরআন পড়ার চেষ্টা করো নাই, বুঝতে চেষ্টা করো নাই, আমাকে তোমরা দুনিয়াতে ভুলে গিয়েছিলে। আমার কোরআনকে ভুলে যাওয়া মানে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে। এ কারণে আজকে এই ফলশ্রুতিতে তোমাদেরকে কানা করেই শুধু তুললাম না, তোমরা যেমন দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ভুলে যান, তাহলে আমাদের পরিস্থিতি কেমন হবে? কবি বলছেন, চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা, সেই চক্ষু কাইরা নিয়া আন্ধা করিলা। ছিল আমার জরির জামা কত ঝলমইলা, সেই জামা কাইরা নিয়ে সালা পিন্ধাইলা। আজকে যে সকালবেলা আমির, বিকেলে সে ফকির, যে ব্যক্তি বিকেলে ফকির, সকালবেলা সে আমির ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা প্রদান করেন, আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা বঞ্চিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা ধনী করেন, আল্লাহ যাকে ইচ্ছা ফকির করেন। আমরা জানি কবরে গেলে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, জানি কিনা? জানি কিনা ভাই? জানি। অথচ এই যে আমরা এতদিন জেনে এসেছি যে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু আমি আজকে বলছি 3টা না 5টা প্রশ্ন করা হবে। 3টা মৌলিক প্রশ্ন, তার সাথে সম্পূরক আরো 2টা প্রশ্ন আছে। এখন আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে সম্পূরক আরো 2টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে, আর যদি দিতে না পারেন তাহলে তো বুঝতেইছেন মার। প্রথম প্রশ্ন, মান রব্বুক, বলো তোমার রব কে? যদি মুমিন বান্দা হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, অমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? তখন সে মুমিন বান্দা উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এবার জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। কাকে পাঠানো হয়েছিল আমাদের কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হবে, এই লোকটা কে তোমরা বলো। আচ্ছা, সারা জীবন যদি রাসূলের আদর্শের বিরোধিতা করে আমি মারা যাই, আমি রাসূলকে চিনতে পারবো? আমি রাসূলের কথা বলতে পারবো? রাসূলের আদর্শে আমার জীবন গড়ি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাকে চলতে বলেছিল সেভাবে আমি চলি নাই। কবরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যদি না চলি। যদি মুমিন বান্দা হয়, তখন মুমিন বান্দা বলবে হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের প্রাণের নবী, কলিজার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন? এবার 3টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এইবার 4 নাম্বার প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? আচ্ছা ভাই, ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে, এটা কি প্রশ্ন নয়? এটাও প্রশ্ন।
তখন সে বলবে করাতা কিতাব আল্লাহ। মুমিন বান্দা হলে বলবে করাতা কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। ওয়া আমানতু বিহি, আমি ওই আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু, এবং আমি তাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। এখন বলেন করাতা কিতাব আল্লাহ, আপনি যদি কোরআন না পড়েন আপনি বলতে পারবেন? কবরের ভিতরে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে বলো মাইউদ্রিকা তুমি জানলে কি করে, উত্তর দেওয়া যাবে? তাহলে কোরআন পড়তে হবে। শুধু কোরআন পড়তে হবে না, ও আমানতু বিহি, আমি কোরআনের উপর ঈমান এনেছিলাম। আচ্ছা, আপনি কি না জেনেই একটার উপর ঈমান আনবেন? পৃথিবীতে এমন কোন বই আছে যে বই মানুষ বোঝে না তবু পাঠ করে? আছে এরকম কোন বই? হ্যাঁ, একমাত্র কোরআন না বুঝেও পাঠ করে। এছাড়া পৃথিবীতে আর একটা বই কিতাবও নাই যেই কিতাব মানুষ না বুঝে হুদাহুদি পাঠ করে না। কোরআন কেন পাঠ করে? কারণ বুঝে পড়লেও কোরআন পাঠ করার সওয়াব আছে, না বুঝে পড়লেও কোরআন পাঠ করার সওয়াব আছে, এই কারণে পড়ে। অনেক আলেম বলেছেন যে না, না বুঝে যদি অর্থ সহ না পড়ে তাহলে তার সওয়াব হবে না। এটা মিথ্যা কথা। না বুঝে পড়লেও সওয়াব হবে। কোরআনের এটা জীবন্ত মুজিজা। এখন ওই হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন তো দেখবেন তার লুঙ্গি গরম হয়ে যাবে, তার প্যান্ট গরম হয়ে যাবে, পায়জামা গরম হয়ে যাবে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি এটার বাংলা করে দেন আলিফ লাম মিম, এর অর্থ কি? কে বলতে পারবে? এর অর্থ দুনিয়ার কারো জানা আছে? আলিফ লাম র বলতে পারবে? ইয়াসিনুল কুরআনিল হাকিম, ইয়াসিনের অর্থ বলতে পারবে? পারবে না। সুতরাং আলিফ লাম র যদি আপনি পড়েন তাহলে 30টা নেকি, 3টা হরফের। আলিফ লাম মিম বুঝে পড়েন আর না বুঝে পড়েন তবু 30টা নেকি। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। কোরআন পাঠ করলে প্রত্যেকটা হরফে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। আমরা শুধু রমজান মাস আসলে কিছুটা কোরআন পড়ি, এরপর রমজান মাস চলে গেলে কোরআনের জায়গায় ধুলিমলিন হয়ে থাকে। কারণ কি ভাই? কারণ কোরআন যে কি বলছে এটা আমি বুঝি নাই। কোরআন যে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এটা আমরা জানি নাই। যদি জানতাম কোরআন রেখে দিতে পারতাম না। কারণ প্রতিনিয়ত কোরআন আমাকে ডাকছে, প্রতিনিয়ত কোরআন আমাকে ডাকছে। কারণ কোরআনের মধ্যে যে বিজ্ঞান সায়েন্স আছে সেই সায়েন্স, বর্তমান সায়েন্স তার কাছে সে মুখ থুবড়ে পড়েছে। কোরআন যেটা 1400 বছর আগে বলেছে, মাত্র 100-150 বছর আগে বিজ্ঞানীরা তা আবিষ্কার করেছে। সুতরাং আমি যদি কোরআনকে বুঝতাম তাহলে সব বই পড়া বাদ দিয়ে আমি কোরআন তাফসীর সহ পড়তাম, বুঝতাম, বোঝার চেষ্টা করতাম। কারণ এটার মধ্যে এত মজা আপনি অন্য কোনো কিতাব পড়লে এত মজা পাবেন না। তাহলে ভাই আপনি যদি কবরের মধ্যে যান আর আপনাকে 3টা প্রশ্ন কোন রকম পাশ কাটায় কয়ে গেলেন, মুখস্থ ছিল বলে গেলেন, মনে করেন মুখস্থ থাকলে বলতে পারবেন না, ঈমান না থাকলে, তাহলে আপনাকে যখন 4 নাম্বার প্রশ্নটা করা হবে বলো তো অমায়ুদ্রিকা তুমি জানলে কি করে, তখন আপনি জবাব দিবেন করাতা কিতাব আল্লাহ। যদি কোরআন না পড়েন তাহলে জবাব দেওয়া যাবে? যাবে না। কোরআনের উপর যদি ঈমান না আনেন জবাব দেওয়া যাবে? যাবে না। কোরআনকে যদি সত্য বলে না মানেন তাহলে কি জবাব দেওয়া যাবে? যাবে না। যদি মেনে থাকেন, মুমিন বান্দা হয়ে থাকেন, 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া যাবে। করাতা কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। ওয়া আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু, এবং তাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার মনে মনে বলতেছেন যে 5 নাম্বার প্রশ্নটা আবার কি? জি, 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নের সম্পূরক প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কি করা হয়েছিল? মান রব্বুক, তোমার রব কে? তাহলে আপনি উত্তর দিয়েছিলেন আল্লাহ। এখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি যে বললা তোমার রব আল্লাহ, রাআইতাল্লাহ, তুমি কি তোমার আল্লাহকে দেখেছো? রাআইতাল্লাহ, তুমি কি তোমার রবকে দেখেছো? সে ব্যক্তি তখন বলবে লা মা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারা আল্লাহ, এই দুনিয়ার 2 চোখ দিয়ে আল্লাহকে দেখা কোনোদিন সম্ভব নয়। কথা বুঝতে পারছেন? দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে? যাবে না। তবে যদি আখিরাতে যাই, যদি মুমিন বান্দা হন, ঈমানদার হন, কোরআন যদি পড়েন, কোরআন যদি বোঝেন, কোরআনের উপর যদি ঈমান আনেন, তাকে সত্য বলে মানেন, আল্লাহকে দেখতে পারবেন কিয়ামতের মাঠে।
সহিহ মুসলিমের 352 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা দিনের বেলায় সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? হয় কষ্ট? কিয়ামতের মাঠে আমার আল্লাহকে সেইভাবে দেখতে পাবে যেমন তোমরা সূর্য দেখতে পাও। সুবহানাল্লাহ। আচ্ছা এই যে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? লাইলাতুল বাদর, পূর্ণিমার চাঁদকে দেখতে কষ্ট হয়? বলে না যে ভাঙা ঘরে চাঁদের আলো ঢুকেছে, ঘরের মধ্যেও চাঁদের আলো ঢুকে যায় যদি ভাঙা ঘর হয়, তাই না? তো আমরা সবাই তখন পূর্ণিমার চাঁদ দেখে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পূর্ণিমার চাঁদ দেখে যেমন তোমাদের কোনো বেগ পেতে হয় না, কষ্ট পেতে হয় না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে দেখতে তোমাদের কোনো বেগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। সুবহানাল্লাহ। কিন্তু তারা দেখতে পাবে না যারা কোরআন পড়ে নাই, কোরআনের উপর ঈমান আনে নাই, কোরআনকে সত্য বলে মেনে নেয় নাই, কোরআনকে তার ফ্যামিলির একটা সাবজেক্ট ভাবে নাই। আরে কোরআনকে তার সমাজের একটা সাবজেক্ট ভাবে নাই, কোরআনকে তার এই দেশের আইন এবং বিধান রচনার মূলনীতি ঘোষণা করতে পারে নাই। এই লোকটা যত বড় নামি দামি লোকই হোক, কিয়ামতের দিন কানা হয়ে উঠবে, দুই চোখের কানা। তহা 20 নম্বর সূরার 120 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বললাম ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিল, আমি তার জীবনমান সংকীর্ণ করে দেব। এত টাকা ইনকাম করবে কিন্তু তাতে বরকত পাবে না, খাই নাই নাই কোনো কিছুই মিটবে না, খালি চাই রে চাই, চোখের সুধা কখনো মিটবে না। আল্লাহ বলেন তাদের আমি জীবনমানকে সংকীর্ণ করে দেব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের মাঠে আমি তাকে দুই চোখের কানা করে তুলবো। বান্দা বলবে, চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা, সেই চক্ষু কাইরা নিয়া আন্ধা করিলা। ছিল আমার জরির জামা কত ঝলমইলা, সেই জামা কাইরা নিয়া আল্লাহ সালা পিন্দাইলা। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে সব কিছু দেখেছি তোমার নিয়ামত, সবুজ গাছ, সবুজ বৃক্ষ, কত রং বেরঙের বৃক্ষ দেখেছি, কত গাড়ি দেখেছি, বাড়ি দেখেছি, কত নারী দেখেছি, কত কিছু দেখেছি। আল্লাহ এত কিছু দেখলাম, কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমাকে কেন দুই চোখের কানা করে তুললা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। এইভাবেই আমার কোরআন তোমাদের সামনে এসেছিল, আমার নবীর বাণী তোমাদের সামনে এসেছিল, কিন্তু তোমরা সেটা দেখেও না দেখার ভান করেছো। কোরআন পড়ো নাই, হাদিস অধ্যয়ন করো নাই, আল্লাহ নবী শরীয়ত অনুযায়ী তোমরা চলার চেষ্টা করো নাই। এই কারণেই আমি তোমাদেরকে দুই চোখের কানা করেই শুধু তুললাম না, দুনিয়ার জীবনে যেমন করে তুমি আমাকে ভুলেছিলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠেও আমি তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যান, তার চাইতে দুর্ভাগা আর কে হতে পারে? 5 নাম্বার প্রশ্ন করবেন, বলো তো তুমি বললা তোমার রব আল্লাহ, তুমি তোমার রাআইত আল্লাহ, তুমি কি আল্লাহকে দেখছনি কোনোদিন? সে বলবে, মা ইয়ামবাগি লি আহাদিন আন ইয়ারা আল্লাহ, দুনিয়ার এই দুই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে আখিরাতের দিন, যেদিন কিয়ামতের দিন, সেদিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব হবে যদি ইমানদার হই। এইবার যখন 5টা প্রশ্নের উত্তরই বান্দা ঠিক মতো দিয়ে দিল, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, ফাফরিশুহু, তার কবরটাকে এমন ভাবে প্রশস্ত করে দাও যে দক্ষিণ পূর্ব সীমান্ত যেন হয়ে যায়, এত পাশ করে দাও, এত তার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। তার দিগন্ত, তার চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। আর তাকে তুমি একটু দেখাও, আগে জাহান্নাম দেখাও। জাহান্নামকে দেখানো হবে, বলা হবে, মুমিন বান্দা তোমার জন্য দেখো, এই তুমি যদি ভালো আমল না করতে তাহলে তোমার জন্য জাহান্নাম ছিল, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে তোমার আমলে সন্তুষ্ট হয়ে এবার তোমাকে জান্নাত দেখানো হবে। এই যে তোমার জান্নাত, আর জান্নাতের সাথে তোমার সাথে কানেক্টিং করে দেওয়া হলো, এসি ফিট করে দেওয়া হলো। এসি কি করে দেওয়া হলো? ফিট করে দেওয়া হলো। এখন তুমি কান্নামুল উরুস, যেভাবে নববধূ নতুন বিয়ে করেছে বাসর ঘরে শুয়ে থাকে কোনো টেনশন ছাড়া, কেউ তাকে ডাকে না, ডাকে কি? কারণ জানে আজকে তার বাসর ঘর। আজকে তুমি ওইভাবে নির্ভাবনায় নতুন বধূর সাথে যেভাবে মানুষ শুয়ে থাকে, এইভাবে তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ।
তখন কিয়ামতের মাঠ কায়েম হবে, লক্ষ কোটি বছর চলে যাবে। ওই বান্দাকে যখন উঠানো হবে, সমস্ত কবর যখন উঠিয়ে ফেলা হবে, তখন সে উঠে বলবে, তাড়াতাড়ি তাড়াহুড়া করো, এই সময় নাই, আসরের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওযুর পানি সে খুঁজবে। সুবহানাল্লাহ। অথচ কোটি কোটি বছর চলে গেছে, আর ও মনে করতেছে আমি জহরের নামাজের সময় ঘুমাইছিলাম কাইলুলা করতে, রাতের ঘুমও না। আছে না কাইলুলা কিন্তু সুন্নাত। দুপুরে যদি আপনি মাত্র 10টা মিনিট ঘুমাইতে পারেন, সারা দিন আপনার ভালো যাবে। দুপুরের ঘুমটা খুব গুরুত্বপূর্ণ ঘুম। 1 ঘন্টা ঘুমাইতে পারলে বেশি ভালো, তবে 1 ঘন্টার বেশি ঘুমাইলে আবার লস হবে শরীরে। এই জন্য জাপান সহ, চাইনা সহ দেখবেন সব স্কুল, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতে সবাদের বেড সিস্টেম আছে শোয়ার। তারা দুপুর বেলায় রেস্ট করে, এরপরে আধা ঘন্টা বা 30 মিনিট বা 20 মিনিট রেস্ট করার পর যার যার কাজ করে, ব্রেন ফুল রিচার্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং শরীর সম্পূর্ণ ভালো হয়। এটা তারা বুঝতে পারছে। জাপানের লোকজন কোরআন হাদিসের আমল করে, তা জানেন, তারা সঠিকটা মেনে চলে। কালকেও আমি শুনলাম যে একজন বৃদ্ধ, তার 120 বছর বয়স, দৌড়াইতেছে মাঠের মধ্যে, তো দৌড়াইতেছে, মূলা লাগাইতেছে, শাকসবজি করতেছে। তো বলা হলো, তোমরা এতদিন বেঁচে থাকো, এত সুস্থ হলো, রহস্যটা কি? কই, আমরা খাবার দাবার খাই, কিন্তু আমরা খাবারকে 3 ভাগ করে 2 ভাগ খাই আর 1 ভাগ খালি রেখে দিই। আর আমরা যা পাই তাই খাই। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার দিয়ে ভরো, 1 ভাগ পানি দিয়ে ভরো, আর 1 ভাগ শ্বাস নেওয়ার জন্য ফ্রি রাখো। এটা রাসূলের হাদিস। এই হাদিসের উপর আমল করছে ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বোত্তম কাজ হলো পবিত্রতা অর্জন করা। আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমানের একটা অংশ হচ্ছে পবিত্রতা অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিট এন্ড ক্লিন থাকা। আর আমাদের দেখেন, গাজীপুর সবচেয়ে নোংরা শহর এই বাংলাদেশের মধ্যে। গাজীপুর সবচেয়ে নোংরা শহর, ঢাকার পরে। ঢাকা নোংরা হলেও এত নোংরা না যতটা গাজীপুর নোংরা। এদিকে আপনি মাওনা যাবেন, দেখবেন এদিকে খালি ময়লা আর ময়লা। এদিকে চৌরাস্তা যাবেন, নিঃশ্বাস নিতে পারবেন না। ওইদিকে আপনি কোনাবাড়ি, ওইদিকে যাবেন, নিঃশ্বাস নিতে পারবেন না। যেদিকে যাবেন গাজীপুর এত নোংরা। এই নোংরা হওয়ার পিছনে কারণ কি? আমাদের মন মানসিকতা। আমরা যেটা খাচ্ছি যেখানে যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এই যে আজকে আমরা যখন এখানে বাড়ি করেছিলাম, তখন তো পানি ওটা তো দূর কি বাত। এই যখন ধান লাগাতো, এত পানি তো মাত্র অল্প পানি, রকম ধান করতো। যখন জায়গাটা এত পানি উঠবে কেন? কারণ আমার ভালো না। আমরা বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে রাস্তাকে দিয়েছি, বিভিন্ন জায়গায় ময়লা এমন করেছি, আমাদের উঠে পড়ছে পানি এই পর্যন্ত। এই দেখেন কালো দাগ পর্যন্ত, এবার এই পর্যন্ত, এই দেখেন চিহ্ন আছে মসজিদের ভিতরে। মসজিদ কিন্তু উঁচা অন্যান্য বাড়ি ঘরের চেয়ে, তারপরও এই পর্যন্ত উঠছে। আর আমাদের ঘরে উঠছে জানলা পর্যন্ত, জানলা দিয়েও পানি ঢুকছে। তো এটা কারণ কি? আমাদের কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো, এই ময়লা ভাগারে এক জায়গায় সুন্দর করে সিস্টেম করে রাখো, ওইটা দিয়ে অন্য অন্য কাজ করা যেতে পারে। কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে আমরা এটা করছি। আর জাপানিরা এগুলা মেনে চলতেছে। তো জাপানিদেরকে প্রশ্ন করা হলো, তখন আমরা 3 ভাগ করি, পেটটাকে 1 ভাগ শ্বাস রাখার জন্য, 1 ভাগ খাই, আর 1 ভাগ পানি দিয়ে পূরণ করি। এই কারণে তারা এত সুস্থ জাতি। আর আজকে আমরা পাইলে পরে খাওয়া ছাড়ি না, খাইতে 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 বেহুশ হয়ে যাইগা, এমন একটা পরিস্থিতি। সুতরাং ভাই এবং বন্ধুগণ, দেখেন, কবরে যদি আপনি মুমিন বান্দা হন, তাহলে জান্নাতের সাথে কানেক্টিং করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রকম ভাবে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার যারা কাফের, মুশরিক, মুনাফিক, আচ্ছা তারা কি জানে না আমার রব আল্লাহ, দিন ইসলাম, এগুলা মুখস্থ জানে তো, কিন্তু বলতে পারবে না। তখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুক। একজন কাফের মুনাফিককে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, তোমার রবকে। আচ্ছা কাফের বলতে আমরা বুঝি যারা এই যে ইহুদি খ্রিস্টান, এরাই মনে হয় কাফের। ওই যে যারা জুম্মার নামাজ বাদ দিয়ে সালাত আদায় করে না, বসে বসে মাছ মারে, এরা মুসলমান? কথা বলেন, এরা মুসলমান? এরা যদি মুসলমান হয়, তাহলে যারা কালী পূজা করে ওরা মুসলমান। কথা বোঝার চেষ্টা করেন। খালি আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ হলে মুসলমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ দ্বীন। যে ব্যক্তি সালাত তরক করলো, সে ব্যক্তি তার দ্বীনকে ছেড়ে দিল। মান তারাকা সালাত ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল।
লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়ালা তাতরুকুস সালাত আমিদান মুতাআম্মিদান, আর ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করবে না। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইসলাম লিমান লাম তারাকা সালাত, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে ওই মুসলমানই না। ওর স্ত্রীর সাথে ওর অটোমেটিক তালাক হয়ে গেছে, তালাক দেওয়া লাগবে না। স্ত্রী নামাজ পড়েও পড়ে না, এমনিই তালাক হয়ে গেছে, তালাক দেওয়া লাগবে না। আমরা কতজন সালাত আদায় করি? সুতরাং খুবই সাবধান, এই যাই করেন না কেন সালাত পরিত্যাগ করিয়েন না। আপনি চুরি করেন, বাটপারি করেন, দুর্নীতিবাজ করেন, যা খুশি তাই করেন, কিন্তু সালাত পরিত্যাগ করিয়েন না ভাই। কারণ চুরি করলেও কবিরা গুনাহ হয়, দুর্নীতি করলে কবিরা গুনাহ হয়, জেনা করলে কবিরা গুনাহ হয়, বাটপারি করে খেলে কবিরা গুনাহ হয়। আল্লাহ ইচ্ছা করলে কবিরা গুনাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? কিন্তু সালাত পরিত্যাগ করবেন, এই গুনার মাপ নাই। আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত, 48 নম্বর আয়াতেও আছে যে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ যা ইচ্ছা তাই ক্ষমা করবেন। অতএব যে ব্যক্তি জেনে শুনে সালাত আদায় করে না সেও মুশরিক, সেও কাফের। অতএব আপনি কাফের হয়ে কবরে গেলে আপনি তো জবাব দিতে পারবেন না। জাহান্নাম খেটেও জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। আর যদি পাপ করেন, এই পাপের কারণে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, আবার ইচ্ছা করলে শাস্তি দিবেন। আবার এই শাস্তি দেওয়ার আগে আবার কিছু সুপারিশকারী আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না আমার উম্মত পাপ করেছে, আমি তার জন্য সুপারিশ করলাম, ইচ্ছা করলে আল্লাহ তার সুপারিশ কবুল করে জান্নাতে দিবেন। এরপরে কিছু মুমিন বান্দা আছে, তারা সুপারিশ করবে, ফেরেশতারা আছে সুপারিশ করবে। শেষমেশ আল্লাহ কইব আমি কি? ও বান্দা তো নামাজ পরিত্যাগ করে নাই অন্তত, আর আল্লাহর সাথে শিরিক করে নাই, আমিও সুপারিশ করলাম, আয় বান্দা আয়। এই বলে আল্লাহ তাআলা তার হাতটা জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত কত বড় আপনি চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিতে জানেই নাই। আল্লাহর যে কি ক্ষমতা, আল্লাহর যে কি পাওয়ার সে সম্পর্কে তাদের ধারণাই নাই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে তার কবজির ভিতরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুম বিয়ামিনি, আর 7টা আসমানকে ভাঁজ করে তিনি তার ডান হাতের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। এক আসমানের ঠিকানাই আপনারা বলতে পারবেন না। এক সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এই গ্যালাক্সি ওয়ে, আমাদের এই পৃথিবী শহর ইউরেনাস নেপচুন আরো কয়েকটা গ্রহ মিলে আমাদের এই ইউনিভার্স। আর এর সাথে সাথে আমরা একটা মাত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এরকম লক্ষ কোটি সূর্য এক আসমানেই আছে, এরকম লক্ষ কোটি সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে লক্ষ কোটি গ্রহ উপগ্রহ এই এক আসমানেই আছে। আবার এই এক আসমানে কোটি কোটি ব্ল্যাক হোল আছে, যা লক্ষ কোটি 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 সূর্যকে গিলে নিতে পারবে মুহূর্তের মধ্যে, বোঝাও যাবে না। এক আসমানের দূরত্ব এই অবস্থা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে হাত দিয়ে যদি বান্দাকে আনেন, কি পরিমাণ আনতে পারবেন আমার আল্লাহই ভালো জানেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোনোভাবে যদি জাহান্নামী হয়ে যাই, তোমার ওই হাতের মধ্যে যেন আমরা অবশ্যই থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন তো? অন্তত এই কাজটা করেন ভাই, শিরিক করবেন না, সালাত পরিত্যাগ করবেন না। এছাড়া যা খুশি তাই করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ না সালাত পরিত্যাগের গুনাহ কোনোভাবেই মাফ হবে না। মরে যাওয়ার সাথে সাথে জাহান্নাম, কোনো হিসাবই নাই, ডাইরেক্ট কবরের সাথে সাথে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। এবার মুনাফিক, সালাত আদায় করে না, কাফের মুনাফিক, এদেরকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, বলো তোমার রবকে। সে বলবে হা 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 লা আদ্রি, আমি তো জানি না। দুনিয়ার জীবনে মানুষ বলতো রব নাকি একজন আছে, এটা খালি শুনতাম, কিন্তু আমি তো জানি না আমার রবকে। অমান দীনুকা, বলা হবে তোমার দিন কি। সে তখন বলবে হা 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 লা আদ্রি, না না আমি তো জানি না। মানুষকে বলতে শুনতাম, কি জানি বলতে শুনতাম তারা বলতো। এবার তাকে জিজ্ঞাসা করা হবে মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল। সে বলবে যে না আমি চিনি না তাকে, আমি তাকে কি করে চিনবো, তার আদর্শ তো আমি জীবন গড়ি নাই, আমি তাকে কি করে চিনবো।
এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দা মিথ্যা বলেছে, সুতরাং তোমরা এবার শুরু করে দাও। এইবার একটা কানা ফেরেশতা আসবে, দুই চোখের কানা আছে, চোখে দেখে না, কানেও শোনে না, চোখেও দেখে না, কানেও শোনে না, এমন একটা ফেরেশতা আসবে, এসে তাকে একটা লোহার হাতুড়ি দিয়ে তার কানের মধ্যে এমন একটা পেটন দিবে, এমন একটা প্রহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা প্রহার করবে, এমন একটা আঘাত করবে, এই আঘাত যদি দুনিয়ার বুকে উহুদ পাহাড়ের পর দেওয়া হতো, উহুদ পাহাড় মিসমার হয়ে বালু হয়ে মাটির সাথে মিশে যেত। সুবহানাল্লাহ। এমন একটা বাড়ি দেওয়া হবে, এমন একটা প্রহার করা হবে। আল্লাহর নবী বলছেন শুনে রাখো, এই প্রহার, এই চিৎকার পৃথিবীর সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, তবে জিনার মানুষ শুনতে পায় না। পৃথিবীর সব জন্তু, সব সৃষ্টি এই কবরের আযাব শুনতে পায়, কিন্তু মানুষ আর জিন শুনতে পায় না। আল্লাহর নবী বলেন যদি মানুষ আর জিন এই আওয়াজ শুনতে পেত তারা কবর দেওয়া বাদ দিয়ে দিত। মানুষ আর জিন যদি এই আওয়াজ শুনতে পেত কলিজা ফেটে মারা যেত। এজন্য আল্লাহ তাদেরকে আওয়াজ শোনায় না, কারণ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন কে তোমাদের মধ্যে ভালো আমল করে, কে তোমাদের মধ্যে খারাপ আমল করে। এরপর শাস্তি শুরু হয়ে গেল, চলতেই আছে। এরপর জাহান্নামের সাথে তাকে কানেক্টিং করে দেওয়া হবে। লোকে বলে কিয়ামত হবে, কিয়ামত শুনি, সে আবার হবে কবে? আমি বলি কবর থেকেই কিয়ামত শুরু, সাবধান হও সবে। কবর থেকেই, কবরটাই আমাদের জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তান সন্ততি ধন সম্পত্তি জানো আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত না রাখতে পারে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যাদেরকে গাফেল করে দিল, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিল, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যুর পূর্বেই বান্দা দান করার চেষ্টা করো, মৃত্যুর পূর্বেই আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করো। মৃত্যু যখন আসবে তখন তুমি বলবে আল্লাহ গো, আমাকে মাত্র 2টা মিনিট সময় দেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমি আল্লাহ তোমার দিনের জন্য ব্যয় করে যাব। আল্লাহ বলেন না, 1 মিনিটও সময় দেওয়া হবে না। দি ডেথ অফ এঞ্জেল, যখন মৃত্যুর দূত দুয়ারে এসে হাজির হয়ে যাবে তখন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা যাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সুতরাং যখন সময় চলে আসবে বান্দাকে 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, সাবধান। সুতরাং এই দানটা মরার আগেই করার চেষ্টা করি। মৃত্যু পথে যখন যে দান করতে চাইবেন তখন দান করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই লোকটাই সবচেয়ে উত্তম যেই লোকটা বিপদেও দান করে, সুখে থাকলেও দান করে, দুঃখে থাকলেও দান করে। সুখে থাকলে বেশি বেশি দান করে, দুঃখে থাকলে একটু কম হলেও দান করে, তার নিয়মিত দান চালু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যারা ডাইনে বামে দান করে তারা ব্যতীত। অর্থাৎ এই যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আপনার নিজের কামাই না, কখনো আপনি ইচ্ছা করলে এটা রিজিক আপনি নিতে পারবেন না যদি আল্লাহ রিজিক নির্ধারণ না করে দেন। আপনাকে পরীক্ষা করার জন্য এই রিজিক দেওয়া হয়েছে। আমি মনে করি যাকে যতটা কম রিজিক দেওয়া হয়েছে সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে না, কিন্তু যাকে যত বেশি টাকা পয়সা ধন দৌলত দেওয়া হয়েছে সে তত বেশি পরীক্ষায় পড়বে। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমরা আখিরাতের পুঁজি করি, আখিরাতকে কেনার চেষ্টা করি। দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য এসেছি। দেখেন আলোর গতিতে যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার মৃত্যুর দিকে দৌড়াচ্ছি প্রত্যেকটি মানুষ। আলোর গতিতে যদি হিসাব করা হয় প্রতিটি মানুষ 3 লক্ষ কিলোমিটার মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। সাবধান, কখন কে চলে যাব, কার